আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব টমেটো সস দিয়ে গরুর মাংস। তাহলে আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এই জন্য আমরা নিয়েছি গরুর মাংস 1 কেজি। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। লাগবে আদা রসুন বাটা, গরম মশলা, টমেটো সস, শুকনা মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এভাবে কিউব করে কেটে নিতে হবে। প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। মাংসটাকে একটু ভাজতে হবে। প্রথম তেলটা গরম হয়ে গেছে, আর মাংসটাকে আমরা একটু ভাজবো। নেড়ে দিতে হবে। এবার মাংসতে পানি উঠে যাচ্ছে, আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকাতে হবে। মাংসটা একটু ভাজতে হবে বেশি করে। হ্যাঁ, পানিটা শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে তেলটা উঠে গেছে। এবার আমরা মশলা দিয়ে দেব। আমরা আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে 4টে এলাচ, দারচিনি আছে 4টে, 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা। কষানোর জন্য একটু পানি ব্যবহার করতে হবে। অল্প একটু পানি দিব, যেহেতু ভাজার সময় পানিটা উঠেছে, আর মাংসটা যেহেতু ছোট করে কেটে নিয়েছি, সেহেতু একটু সিদ্ধ তখনই হয়ে গেছে। এখন বেশি দেব না, কষানোর জন্য জাস্ট অল্প একটু পানি দেব। কষানোর সময় আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ আমি মাংসটা ভাজার সময় লবণটা মেখে নিয়েছিলাম মাংসতে, এটা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই ভাজার সময় মাংসতে লবণটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। একটু ভালোভাবে কষাতে হবে যাতে তেলটা উপরের দিকে উঠে আসে। হ্যাঁ, এবার তেল উঠে এসেছে, কষানো হয়ে গেছে আমাদের। এখন আমরা বাকি উপকরণগুলো এখন দিয়ে দিব। এই পেঁয়াজটা আমরা এখন দেব, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। টমেটো কুচি করে নিয়েছি আমরা 2টা বড় দেখে, কাঁচামরিচ 3-4টা, ভালোভাবে নাড়তে হবে যাতে
সব কিছু একসাথে মিক্স হয়। এবার আমরা একটু কম আঁচে তাকে ঢেকে দেব অল্প সময়ের জন্য। ফিরে এলাম আমরা 10 মিনিট পর। অনেকটাই পানি উঠেছে। নেড়ে দিতে হবে এভাবে, যাতে নিচ দিয়ে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিট পরে আবার আসবো। ফিরে এলাম আমরা 10 মিনিট পর। পানিটা শুকিয়ে গেছে, অল্প কিছু আছে। এখন আমরা সসটা দিয়ে দিব। 1 কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, এটা দিয়ে দিব এখন আমরা। টমেটো সস দেওয়ার পরে আর ঢাকতে হবে না, এভাবে নাড়তে হবে কিছুক্ষণ। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও অথবা রুটি যেটা দিয়ে খুশি ইচ্ছা খেতে পারেন, সব কিছু দিয়ে খুব ভালো লাগে। বলে রাখি, এটা বাচ্চাদের খুব পছন্দের, বাচ্চারা খুবই পছন্দ করে। চেষ্টা করে দেখবেন বাসায় করার। এভাবে আমরা কিছুক্ষণ নাড়বো সসটা দেওয়ার পরে। এখন আর ঢাকতে হবে না। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, পানি যা ছিল শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা পারফেক্ট পুরা। এখন আমরা রান্না শেষ, নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দেই। এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন আরও এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।